তো আজকের ক্লাস যেটা থাকবে আমাদের মূলত যেহেতু আমাদেরকে ফরেক্স ট্রেডিংটা করতে হবে। ফরেক্স ট্রেডিং করার জন্য আমাদেরকে একটা ফরেক্স ব্রোকার লাগবে। তো ফরেক্স ব্রোকারের মধ্যে অনেক কিছু থাকে, ওই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল যদি আমরা বোঝার চেষ্টা করি, এটা আমাদের জন্য একটা চার্ট, ফরেক্স ব্রোকার। ফরেক্স ট্রেডিংয়ের জন্য আমাদের একটা ফরেক্স ব্রোকার লাগবে। ব্রোকার যেরকম কটেক্সের জন্য আমাদের একটা ব্রোকার লাগে, বাইনারি ট্রেডিংয়ের জন্য আমাদের একটা ব্রোকার লাগে, সেটা হচ্ছে কটেক্স আছে, পকেট অপশন আছে, ওই আইকিউ আবিজাবি বহুত আছে। তো হচ্ছে আমাদের ফরেক্সের জন্য আমাদেরকে একটা ব্রোকার লাগবে, সেটা হচ্ছে এই যে এই ব্রোকার, এক্সচেঞ্জ ব্রোকার। এখন এক্সচেঞ্জ ব্রোকারে আমরা অনেকেই জানি যে এটা যে ব্রোকার আমরা ইউজ করব, কিন্তু কীভাবে ইউজ করব এখানে ফার্স্ট অফ অল যদি দেখি আমরা মার্কেট খুঁজবো। আগে মার্কেট খোঁজার জন্য যেহেতু এই চারটা আমাদের জন্য, আমরা এই চারটার মধ্যেই আমরা ট্রেড করব মার্কেটে। তো এই চারটাকে আমাদেরকে সুন্দরভাবে বোঝা উচিত, যেহেতু আমরা বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত যাব। তো এই চারটার মধ্যে চারটাকে আমাদের সুন্দরভাবে বোঝা উচিত। এই চারটার মধ্যে আমরা কীভাবে কী করবো, এটা আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যায় আজকের জন্য। তো ফার্স্ট অফ অল যদি দেখি আমরা এখানে মার্কেট থাকবে, এটা হচ্ছে আমাদের গোল্ডের মার্কেট। এখন আমরা দুনিয়ার সমস্ত মার্কেট এখানে পাবো না, বাট ভালো কারেন্সিগুলো পাবো, ভালো মেজর মাইনর এইগুলো পাবো, মেজর কারেন্সিগুলো পাবো, মেজর যে মার্কেটগুলো আছে ওইগুলো আমরা পাবো এখানে। তো হচ্ছে আমরা যদি দেখি এখানে সার্চ দিই, আমরা ধরেন বিটিসি, বিটকয়েন এগুলো মেজর হচ্ছে অটোমেটিক সামনে থাকবে। এগুলো মেজর বিষয়গুলো এগুলো আমাদের হচ্ছে সামনেই থাকবে। দেন আমি মার্কেটে কি খুঁজবো, মার্কেটে ধরেন ইউএসডি জেপিওয়াই খুঁজবো, ধরেন ইউএসডি জেপিওয়াই। ওকে, ইউএসডি জেপিওয়াই লিখলে আমাদের এখানে ইউএসডি জেপিওয়াই মার্কেট চলে আসবে। এখানে আমি ইউএসডি জেপিওয়াই মার্কেট, এখানে আমাদের মার্কেটগুলো চলে আসবে। আমি এখান থেকেও নিতে পারবো, না হচ্ছে এখান থেকেও নিতে পারবো। ফার্স্ট অফ অল যদি আমি বুঝি, এখান থেকেও নিতে পারবো, ঠিক আছে। আর যে এখানে ঢুকলে আমার মেজর যেগুলো যে সাজেস্ট করে না ভাই, এইগুলো অনেক শক্তিশালী জিনিস, যেগুলো হচ্ছে রিকমেন্ডেড থাকে, এগুলো হচ্ছে আমাদের জন্য রিকমেন্ডেড। এখান থেকে আমি নিয়ে এগুলোর মধ্যে ট্রেড করতে পারবো। এগুলো হচ্ছে আমাদের মেজর কারেন্সিগুলা, মেজর পয়েন্টগুলা, মেজর কারেন্সিগুলা, যেগুলো হচ্ছে সব থেকে দামি কারেন্সিগুলো, ওইগুলা এখানে থাকবে, রেকমেন্ডেড থাকবে, ঠিক আছে। আর হচ্ছে আমাদেরকে যদি আমরা যদি মার্কেট চাই, আমরা এখান থেকেও নিতে পারবো, ঠিক আছে। এখান থেকেও আমরা যে কোনো একটা মার্কেট খুঁজে দেন হচ্ছে ধরেন এই মার্কেটটা, ধরেন বিটিসি, এই যে বিটিসি টিপ দিলে বিটিসিতে চলে আসবে। তো হচ্ছে আমরা এটা দেখলাম। আর যদি আমরা টুলস ব্যবহার করতে চাই, টুলস মার্কেটে অনেক ধরনের টুলস থাকবে যেন আমাদেরকে অ্যানালাইসিস করতে সুবিধা হয়। সেটা হচ্ছে দেখেন এই জায়গাগুলোতে আপনি অনেক ধরনের টুলস পেয়ে যাবেন। তো আমি হচ্ছে যেগুলো আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো লাগে, সেটা হচ্ছে আমাদেরকে এই যে লাগে লং অ্যান্ড শর্ট, যেরকম এই যে এটা লাগে। এটা কেন লাগে, এটাতে আমরা স্টপ লস কতটুকু রাখছি, কতটুকু আমরা প্রফিট টার্গেট রাখছি, এতটুকু আমরা সেট করতে পারবো এখানে। দেন আমি মার্কেটে একটা এন্ট্রি নিছি, ধরেন মার্কেটে আমি একটা এন্ট্রি নিছি, মার্কেটে এটা ডেমো ব্যালেন্স, সমস্যা নাই। ধরেন আপনি মার্কেটে 0.1 লটের একটা এন্ট্রি নিছি, ওকে। এখন আমার স্টপ লস আমি কই লাগাইছি, স্টপ লস আমি কোথায় সেট করছি, এটা আমি ধরেন একটা ট্রেড নিছি, আন্তাজে অ্যানালাইসিস ছাড়া ট্রেড নিছি মার্কেটে। তো এখন আমার স্টপ লসটা আমি কোথায় লাগাইছি এটা আমি দেখতে পারবো যদি আমি স্টপ লসটা জায়গা মতো সেট করি। এটা হচ্ছে আমাদের স্টপ লস, যেহেতু আমি বাইংয়ের জন্য নিছি। স্টপ লস কোথায় থাকবে, নিচে। আর হচ্ছে স্টপ লস থাকবে নিচে, আর প্রফিট টার্গেট থাকবে কোথায়, উপরে, এই যে আমাদের এই উপরে। তো হচ্ছে এটা আমাদের প্রফিট টার্গেট, এটা হচ্ছে আমাদের স্টপ লসের বিষয়টা থাকবে। এই যে এখানে দেওয়ার পর আমি কি করব, কনফার্ম করে দেব। এখানে দেওয়ার পর আমি কনফার্ম করে দেব। এখন আমার এটা হচ্ছে মার্কেটে জানি আমার এই জায়গাতে আমাদের টিপি, মানে এই জায়গাটা গেলে আমার মার্কেট অটোমেটিক ক্লোজ হয়ে যাবে, ট্রেড ক্লোজ হয়ে যাবে। অ্যান্ড এই জায়গাতে আসলে আমাদের অটোমেটিক ট্রেড ক্লোজ হয়ে যাবে। যদি নিচের দিকে আসে তাহলে আমাদের স্টপ লস, মানে আমার লস হয়ে যাবে, আর উপরের দিকে গেলে আমার প্রফিট হয়ে যাবে। মানে এই পর্যন্ত আমি একটা টার্গেট। আবার যদি সেম যদি চিন্তা করি, সেম এই যে শর্ট আমি নিচের দিকে, শর্ট থাকবে আমার নিচের দিকে, এটা আমাদের হচ্ছে শর্ট। দেন হচ্ছে আমি কি করব, এখান থেকে একটা এন্ট্রি নিব, সেম বাইংয়ে যেমন সেট করছি সেলিংও এন্ট্রি নিয়ে দেখাই, যেহেতু ড্যামো ব্যালেন্স, সমস্যা নাই। তখন ডাউনের একটা এন্ট্রি নিলাম। তো তার আগে আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা এটা দিয়ে বাইং নিব, এটা দিয়ে আমরা বাইং এন্ট্রি নিব। আমরা এখানে ক্লিক করার পরে কিন্তু সাথে সাথে এন্ট্রি হয়ে যায় না, এই মার্কেটে এন্ট্রি হয়ে যায় না। আমি আগে আমার স্টপ লসগুলো সেট করব। স্টপ লস থাকবে আমাদের উপরে, যেহেতু আমি ডাউনের জন্য এটা ধরেন ডাউনের জন্য, ওকে, ডাউনের জন্য এন্ট্রি নিব।
আমার স্টপ লস থাকবে হচ্ছে উপরে, আর এসএল থাকবে, স্টপ লস থাকবে উপরে, আর প্রফিট টার্গেট থাকবে নিচে নিচে নিচে, ঠিক আছে, নিচে। তো হচ্ছে এটা আমার সব কিছু সেট করে অ্যান্ড আমি কনফার্ম করব, মার্কেটে এন্ট্রি কনফার্ম করব। আমি কিন্তু এখানে অর্ডারটা প্লেস করছি কিন্তু কনফার্ম করি নাই, অর্ডারটা কনফার্ম করি নাই। তো অর্ডারটা কনফার্ম করার জন্য আমাকে এখন কনফার্মে সব কিছু স্টপ লস সেট করে এখন আমাকে কনফার্ম করতে হবে। এখন আমার ট্রেডটা ওপেনিং হয়েছে, এই যে দেখেন এখন আমার ট্রেডটা ওপেনিং হয়েছে। তো আমার স্টপ লস সেট করছি আমি উপর নিচ। এখন এই পর্যন্ত আসলে আমার টিপি হিট হয়ে যাবে। এই পর্যন্ত আমার আসলে কত ডলার প্রফিট হবে? $67। এই পর্যন্ত গেলে আমার হবে প্রফিট হবে, এই পর্যন্ত গেলে আমার $13 স্টপ লস হিট হয়ে যাবে। তো এইটা শিখলাম আমরা মার্কেটে, মেন যে টুলসগুলো এটা আমরা শিখলাম। তারপরে দেখলাম হ্যাঁ, প্রশ্ন পরে করেন, আপাতত আগে আমি শেখাই, বুঝাই দেই। প্রশ্ন আপনার লাস্টে করেন, লাস্টে প্রশ্নের একটা বিষয় থাকবে, ওখানে আপনি প্রশ্ন করেন। যেটা না বুঝেন এটা আপনি নিজে নিজে মাথায় রাখেন যে ভাই এই জিনিসটা আমি বুঝতেছি না, এই জিনিসটা আমি পরে প্রশ্ন করব। তারপরে যদি দেখি এখানে আমাদের ট্রেন লাইন থাকবে, ট্রেন লাইন তো এগুলো ইজি বিষয়। এই ট্রেন লাইন আপনি এইভাবে অ্যানালাইসিস করলেন, সেটা হচ্ছে আপনি এইভাবে অ্যানালাইসিস করলেন, একটা দাগ দিলেন। ওকে, আপনি একটা মার্কেটে দাগ দিলেন যে এটা একটা রেজিস্ট্যান্স জোন, যাই হোক এই জোনে গেলে আমি সেল করবো, না হয় বাই করব। আবার হচ্ছে আমি কি করলাম এখান থেকে আর কি লাগে, কলম লাগলে কলম নিলাম, এটা আমি দাগাদাগি করলাম। মার্কেটে আমি একটা দাগ দিলাম যে মার্কেট আবি যাবি আর কি। আবার এখানে টিপ দিলে ডিলিট হয়ে যাবে, বা এখানে দিলে আমার অটোমেটিক চলে যাবে। এখানে এই যে এখানে টিপ দিলে এগুলো সব অটোমেটিক চলে যাবে, ঠিক আছে। তো হচ্ছে এখানে আমি অনেক টুলস পাবো, এগুলো আপনারা নিজেরা খুঁজে বের করে দেন হচ্ছে এই করবেন। এগুলো ইজি বিষয়, দেন তারপর আপনাদের জন্য আরও ইজি করে দিলাম যারা না বুঝেন আর কি। যেহেতু এখানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানো হবে, সব কিছু বোঝানো আমার জন্য ফরজ। আপনারা বুঝলো আমার জন্য বলা আরও ফরজ, কারণ আপনি বুঝেন আরেকজনে নাও বুঝতে পারে। তো তারপর যদি দেখি সেটা হচ্ছে আমাদের লটের বিষয়টা। এখন হবে আমাদের লটের বিষয়টা। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা আমি শিখাবো। দেন হচ্ছে লটের বিষয়টা হচ্ছে আমাদের লট সাইজ 3 রকমের হবে। লেভারেজ নিয়ে আরেকটা প্রশ্ন থাকবে, লেভারেজ নিয়ে অনেকের একটা প্রশ্ন থাকতে পারে, ভাই লেভারেজ কি? লেভারেজ হচ্ছে আপনি টাকা আছে আপনার 1 লাখ, এখন আপনি লেভারেজ নেবেন হচ্ছে, লেভারেজ মানে লোন হিসাবে নিতেছেন। আপনার টাকা আছে $100, কিন্তু আপনি মার্কেটে ওই $100 দিয়ে আপনি মার্কেটে এন্ট্রি নিলে আস্তে আস্তে লেভারেজ মানে হচ্ছে লোন নেওয়া। এই লোন নেওয়া আপনি হচ্ছে লেভারেজ বিষয়টা শর্টকাটে বুঝাই দিই। সেটা হচ্ছে কি, লেভারেজ হচ্ছে আপনি লেভারেজ যত বেশি নেবেন আপনার লস তত বেশি হবে, প্রফিটও তত বেশি হবে, এইটা মনে রাখেন। আপনার ক্যাপিটাল আছে $100, কিন্তু মার্কেটে আপনি লেভারেজ নিছেন বেশি, বাড়ায় নিছেন। আপনার এই যে $100 মার্কেটে বুঝাইতেছেন যে আমার টাকা আছে $1 লাখ, লেভারেজ বেশি বাড়ায় নিলেন। আপনি $100 লেভারেজে আপনি লেভারেজ নিলেন 1200 লেভারেজ নিছেন। এখন আপনি মার্কেটকে বুঝালেন আমার লেভারেজ অনেক বেশি, মানে আমার টাকা অনেক বেশি, এখন আমি মার্কেটে বড় এন্ট্রি নিতে পারবো। হয় তাড়াতাড়ি প্রফিট করে ফেলতে পারবেন লেভারেজ বেশি নিয়ে, আবার যদি লস হয় তাড়াতাড়ি লস হয়ে যাবে। আপনি বড় লট সাইজ নিতে পারবেন। ফরেক্স মার্কেটে এরকম, আপনার ক্যাপিটাল যদি হয় $10, আপনি কিন্তু 0.1 লটের ট্রেড নিতে পারবেন না, 1 লটের ট্রেড নিতে পারবেন না। বাইনারিতে আপনার যদি ক্যাপিটাল $100 আছে, আপনি $100 মেরে দিতে পারবেন এক ট্রেডে মেরে দিতে পারবেন, কিন্তু ফরেক্সে চলবে না। ফরেক্সে আপনার $100 ক্যাপিটাল আছে, ক্যাপিটাল আছে, আপনি কি করলেন, এখান থেকে আপনি 1 লটের ট্রেড নিতে পারবেন না, আপনি বেশি বড় লট নিতে পারবেন না মার্কেটে। আপনার রুলসের মধ্যে থাকতে হবে, যদি আপনি লেভারেজ নেন তাহলে আপনি আবার বড় লট মারতে পারবেন। মানে আপনার ক্যাপিটালটাকে আপনি বুঝাইতেছেন যে ভাই আমার ক্যাপিটাল অনেক বেশি, কিন্তু আমার ক্যাপিটাল হচ্ছে $100। আমার ক্যাপিটাল আমি বুঝাইলাম যে অনেক বেশি ক্যাপিটাল আমার, তো হচ্ছে আমার লেভারেজ, আমি এখন লেভারেজ বাড়াই নিয়েছি, তার মানে আমার ক্যাপিটাল অনেক বেশি, আমি এখন বড় লট সাইজ নিতে পারবো। হয় তাড়াতাড়ি লস হয়ে যাবে, এক চান্সে হয়তো $100 দিয়ে $500 হয়ে যাবে, $200 হয়ে যাবে, না হয় হচ্ছে এক চান্সে আপনি ফকির হয়ে যাবেন। তো হচ্ছে লেভারেজ হচ্ছে এমন একটা জিনিস, সেটাকে আমাদেরকে মাল্টিপল করে, মানে আমাদের ক্যাপিটালটাকে অনেক বেশি দেখায় এক্সনেসের কাছে বুঝাইতেছি যে আমার ক্যাপিটালটা অনেক বেশি, আমি লেভারেজ নেওয়ার কারণে বুঝাইতেছে। তো লেভারেজ আমরা সবসময় কম ইউজ করবো, আস্তে আস্তে প্রফিট করবো। তো লেভারেজের বিষয় নিয়ে অত হওয়ার কিছু নাই ভাই, অনেক কৌতূহল বুঝার কিছু নাই। লেভারেজ হচ্ছে আপনি একটু আপনার ক্যাপিটালটাকে বাড়াইলেন, বাট আমি এটা করবো না কখনোই। আমরা লেভারেজ যা নিতে পারবো সর্বোচ্চ কম নিব,
আমি আস্তে আস্তে মার্কেটে প্রফিট করব। তো তারপর যদি আমরা দেখি লটের বিষয়টা হচ্ছে এখানে লটের সিস্টেম থাকে 3 রকমের। আমরা 3 রকমের লট দেখতেছি এখানে 1 2 3 তিনটা অপশন। তো ফার্স্টে যদি আমি ধরেন একটা লট নিই, 1 লট যদি আমি নেই, সাপোজ আমার এই ক্যাপিটালটা মনে হয় আমি 1 লটে ট্রেড মারতে পারবো না, কারণ আমার ক্যাপিটাল কম। 1 লটে ট্রেড $500 দিয়ে মারা যাবে, মেবি মারা যায়, নাও যেতে পারে। আর যাই হোক, মানে আপনি যদি এখন লেভারেজ নেন তাহলে আপনাকে মারতে দিবে। আপনি এখন 100 লটের ট্রেড মারতে পারবেন না, এখানে 100 লটের 10 লটের ট্রেড মারতে পারবেন না এই $500 ক্যাপিটাল দিয়ে। কিন্তু আপনি যদি লেভারেজ বাড়ায় নেন আপনি 10 লটের ট্রেড মারতে পারবেন। তো হচ্ছে দ্বিতীয়তে আমাদের লট সাইজের যে বিষয়টা, ধরেন আমি এখানে 3টা লট থাকে, একটা হচ্ছে বড় লট, একটা হচ্ছে বড় লট, একটা হচ্ছে বড়, তারপরে হচ্ছে একটা হচ্ছে মাঝারো, তারপরে একটা হচ্ছে ছোট। তো এখন এই বড় লট যদি আমি মার্কেটে মারি তাহলে আমার প্রফিটও হবে বেশি। মাঝারো লট যদি আমি মারি আমার প্রফিট হবে মাঝারো লটের মতো অল্প, মানে মাঝারো লট যদি মারি আমার তার থেকে বড় লটের থেকে কম হবে প্রফিট, লসও হবে কম। তারপর যদি আমি আরও ছোটোটা মারি তাহলে হচ্ছে আমার কি হবে, লস হবে কম, প্রফিটও হবে কম। ঠিক আছে, লট সাইজের যে বিষয়টা আমার হচ্ছে বড় লট মানে আমি তাড়াতাড়ি প্রফিট করব, তাড়াতাড়ি লস করব। মাঝারোটা মানে তাড়াতাড়ি মিডিয়াম, এর থেকে কম মানে আমি মোটামুটি তাড়াতাড়ি প্রফিট করব, মোটামুটি তাড়াতাড়ি লস। ছোটোটা মানে আমি তাড়াতাড়ি, মানে আমার লটের উপরে ডিপেন্ড করবে আমার হচ্ছে প্রফিট টার্গেট, প্রফিট বেশি দিবে না কম দিবে। আমি যদি ধরেন এখানে ট্রেড মারি, ধরেন এইখানে বুঝাই আপনাদেরকে, ধরেন এখান থেকে আমার এক লট, এই জায়গাতে আমার এতটুকু আমার স্টপ লস থাকবে। ওয়েট, সুন্দরভাবে বুঝাই দিই যেন আপনাদের ক্লিয়ার হন সব কিছু। ধরেন এতটুকু আমার স্টপ লস কত দেখতেছেন, $1361 ধরেন, যাই হোক। আর আমার টিপি এই পর্যন্ত দেখতেছেন $2371 আমার টিপি। ওকে, টিপি তো হচ্ছে আমি এখানে লিখি, না লিখলে এটা আর থাকবে না। 2388, আচ্ছা আমি বাংলায় লিখলাম, আচ্ছা যাই হোক, ধরেন 44, সরি, ধরেন ওয়েট, ধরেন 9 মানে 2499। ওকে, এখানে আমার থাকবে হচ্ছে 1200, ধরেন 1200, ধরেন 30 ধরেন। ওকে, এতটুকের মধ্যে আমি 1 লট মারলাম, 1 লটে আমার এতটুকের মধ্যে লস হবে 1230, এতটুকের মধ্যে লস প্রফিট হবে 2400, ধরেন 2499। ওকে, 2499। এখন আমি এই এতটুকের মধ্যে নিছি 2400, এখানে 2400, এখানে হচ্ছে 1200। এখন আমি এটা ক্লোজ করে দিই। এখন আমি এত বড় নিব না, আমি লট সাইজ মাঝারোটা নিব। এগুলো ট্রেড ক্লোজ করে দিলাম। এখন আমি মাঝারোটা নিব, মানে এত বড় নিব না, যেখানে 1 ছিল এখন আমি তার অর্ধেক নিব। তার অর্ধেক নিব কীভাবে, 1 এর অর্ধেক কত, 0.5, 1 এর অর্ধেক হচ্ছে 0.5। ওকে, 1 এর অর্ধেক 0.5। এখন আমি এই জায়গাগুলোতে সেট করি, এই জায়গাগুলোতে দেখেন আমি কমাই দিচ্ছি মার্কেটে। এই জায়গাগুলোতে আগে এই জায়গাতে আমার কত ছিল, 2499, এখন তার অর্ধেক হয়ে যাবে। আগে ছিল কত, 1200, এখন তার অর্ধেক, মানে আমি অর্ধেক কমাইছি মার্কেটে, অর্ধেক কম নিছি, মধ্যেরটা ইউজ করছি, তার আগে 0 দিয়ে দিছি, মধ্যেরটা ইউজ করছি। এখন আমি আরও ছোট নিব। ওকে, তার অর্ধেক যদি নেই, তার আগে আমাকে নিতে হবে কি 0 পয়েন্ট, তার অর্ধেক কত, 0.5 এর অর্ধেক কত, 2.5। ওকে, ধরেন 2.5 নিলে হবে, ধরেন 2.5 তো নেওয়া যায় না, ধরেন 3 নিলাম বা 2 নিলাম। ওকে, এই যে এবার 2 নিলাম। এখন এতটুকের মধ্যে দেখেন আমার এখন আমার 47 এন্ড হচ্ছে 29। তো হচ্ছে আমার লড়ের উপরে কী করলো, মার্কেটের প্রফিট লস হিসাব হইল। বুঝতে পারছেন সবাই, ক্লিয়ার এই বিষয়টা? ওকে, ভিডিও দেখলে আবার ক্লিয়ার হয়ে যাবেন, যারা বুঝেন না তো তারা আবার ভিডিও দেখলে বুঝে ফেলবেন।
এই বিষয়টা তো একদম ক্লিয়ার, ইজি বিষয়। তো হচ্ছে আমাদেরকে অত বেশি পেঁচান লাগবে না, আমাদেরকে জাস্ট দেখতে হবে যে আমরা যত বড় লট নেব, সিম্পল বাংলা ভাষায় বুঝেন, আমরা বাঙালি, বাংলা ভাষায় বুঝিয়ে দিই, বুঝতে ক্লিয়ার হবেন। তো হচ্ছে আমরা কি করব, 3 ধরনের লট ইউজ করতে পারবো। তার আগে যদি প্রথমে যদি 1 দিই, তার 1-এর অর্ধেক কত 0.5, এখন 0.2 নিতে পারবেন, 0.1ও নিতে পারবেন। আপনি ক্যাপিটাল অনুযায়ী, আপনার স্টপ লস অনুযায়ী আপনি যতটুকু নেন মার্কেটে। আগে লট সাইজ, আগে আপনার আপনি লসটা ডিপেন্ড করবেন যে আমার লস যদি $10 হয়, ওকে আমি $10, এখন ওই অনুযায়ী আমি মার্কেটে লট সাইজ ডিপেন্ড করবো। জাস্ট এতটুকু মনে রাখেন। আপনি একটা ডেটে লস দিবেন $12, ওকে আপনি $12 লস অনুযায়ী আপনি মার্কেটে লট সাইজ দিবেন, খুঁজে বের করবেন। মার্কেটে আপনি হে অনুযায়ী লট সাইজ দিবেন। মার্কেটে প্র্যাকটিস করতে করতে অভ্যাস হয়ে যাবে, বুঝে ফেলবেন যে আপনি $12 এতটুকু লসে আমি $12 এসে নেব, এখন আমার লট সাইজ কতটুকু দেওয়া লাগবে এটা আপনি নিজে মার্কেটে এখান থেকে দেখে মার্কেটে একটা ট্রেড নিলেন। এখন আপনি লট সাইজ খুঁজলেন যে আমি $12 এসেল নেব, তো $12 এসেল আপনার লট সাইজ কত রাখা উচিত, এটা আপনি একটা করে দেখলেন যে আমি এই পর্যন্ত এই যে $12 এসেল নেব, তার মানে আমার 0.1 লট থাকা উচিত না। আমি এখন কি করবো যে আমি $12 না $24 এসেল নেব, $24 এসেল নেব। এই যে আমার $24 এসেল, তার মানে আমার 0.2, আমি প্রফিট নিব হচ্ছে এই পর্যন্ত $42 $43। ওকে না, আমি ভাববো, আমি চিন্তা করবো যে না আমার ক্যাপিটাল অনেক বেশি, আমার একটা $40 হবে না, তার মানে আমি আরও বেশি নিব, $80 নিব। তো $80 নিলে আমার এখানে কি করতে হবে, এখানে আমার বাড়াতে হবে, এখানে আমার 4 নিতে হবে, 4। এই যে দেখেন $88 আমি 4 নিলাম, আমি বলে এইভাবে আপনি লট সাইজটা ডিপেন্ড করবেন মার্কেটে। তাহলে আপনার লট সাইজটা লট সাইজটা সম্পর্কে বুঝে ফেলবেন যে ভাই আমি যত বেশি লট নিব মার্কেটে, আমি তত বেশি লস হবে, তত বেশি প্রফিট হবে। এটা আমার লটের উপরে ডিপেন্ডেবল মার্কেট, ঠিক আছে। আর হচ্ছে লটটা আপনি বেশি নিতে পারবেন, আরও বেশি নিতে পারবেন, সেটা আপনার ডিপেন্ডেবল হবে আপনার লেভারেজের উপর। আপনি লেভারেজ যত বেশি নেবেন, আপনার লট সাইজ তত বেশি নিতে পারবেন। এখানে আপনি 1 লট, এখানে হ্যাঁ জি লেভারেজ, আচ্ছা লেভারেজ জিনিস একদম পানির মতো বুঝাই দেই। আপনার কাছে থাকবে $1, আপনি লেভারেজ দিয়ে আপনি কইতে পারবেন। আপনি লোন সাথে অ্যাড করলেন, আপনি একটা চাপা অ্যাড করলেন, আপনি অ্যাড করলেন যে ভাই আমার কাছে $1 আছে, আপনি চাপা অ্যাড করলেন, আমার কাছে $5 লাখ আছে, মানে আপনার কাছে আছে $10 লাখ, আপনি সাথে অ্যাড করলেন একটা চাপাবাজি অ্যাড করলেন, আপনার কাছে আছে $10 লাখ। তো হচ্ছে এইটাই আপনার লেভারেজ। তো মার্কেটে আপনার আছে $1000, আপনি মার্কেটকে লেভারেজ দিয়ে বুঝাইলেন, মানে লেভারেজ বাড়াই দিলেন, তার মানে আপনি মার্কেটকে বুঝাইলেন, চাপা মারলেন যে আমার লেভারেজ আছে, আমার ব্যালেন্স আছে $1 লাখ, আমি মার্কেটে লেভারেজ নিয়েছি হচ্ছে $10 লাখ। মানে মার্কেটকে আপনি বুঝাইলেন, মার্কেট এটা আপনি ধরতে পারবে না। মার্কেটে আপনি মার্কেটে লেভারেজ যত বেশি নেবেন, আপনার লট সাইজ তত বড় নিতে পারবেন। আবার লট হইব, প্রফিট হইব খুব তাড়াতাড়ি, লস হইব খুব তাড়াতাড়ি। বুঝতে পারছেন বিষয়টা? মানে আপনার লেভারেজ অত গুরুত্বপূর্ণ কিছু না, লেভারেজ কি আপনি জাস্ট বাড়াবেন, আপনাদের ক্যাপিটাল ছোট, আপনাদের ক্যাপিটাল। জি ভাই, আচ্ছা লেভারেজের বিষয়টা একদম পুরো কনফিউজটা দূর করে দিই। লেভারেজ ভাই এমন একটা টপিক, সেটা হচ্ছে আমাদের গণার বাইরে। লেভারেজ দিয়ে এত মাথা ঘামানি লাগবে না ভাই, লেভারেজ কি এগুলা নিয়ে এত মাথা ঘামা লাগবে না, এগুলা নিয়ে এত চাপ নেওয়া লাগবে না। লেভারেজটা আমার কথা বল ভাই, আমি যখন কথা বলবো তখন মাইকটা অফ রাখবেন, ঠিক আছে? আমি তো ক্লিয়ার করতেছি বিষয়টা। লেভারেজ হচ্ছে আমার গণার বাইরে, লেভারেজ দিয়ে আমার গায়ে বাঁচার মতো কিছু না, এইগুলোর প্রতি আমি ফোকাস দিই, আমার অ্যানালাইসিসের প্রতি আমি ফোকাস দিব। অ্যানালাইসিসের প্রতি যখন আমরা ফোকাস দিব, লেভারেজ এইগুলো আমাদের গায়ে বাঁচার মতো না। লেভারেজ হচ্ছে আপনি একটা চাপাবাজি মাইরে আপনার ক্যাপিটালটাকে বাড়াই দিলেন, বড় লট মারতে পারলেন। আপনার $100 ক্যাপিটাল দিয়ে আপনার $10 ট্রেড মারতে দিব না, মার্কেট এক্সচেঞ্জ দিব না আপনাকে। $100 ক্যাপিটাল দিয়ে আপনি 1 লটের ট্রেড মারতে পারবেন না। এখান থেকে যদি 1 লটের $100 ক্যাপিটাল দিয়ে ধরেন আপনার সাপোজ, ওয়েট এই জায়গায় আরও ক্লিয়ার করে বুঝাই দিই। ধরেন আপনার ক্যাপিটাল আছে ধরেন $500। এখন আপনি কি করবেন, এখান থেকে একটা এন্ট্রি নেবেন, সেটা হচ্ছে 10 লট। ধরেন 1 লট, 2 লট নেই, ওকে 2 লট, আমার $500 ক্যাপিটাল।
এখন $500 ক্যাপিটাল যদি মার্কেট এই পর্যন্ত যায় তাহলে আমার প্রফিট হয়ে যাবে কত জানেন? এই পর্যন্ত গেলে আমার প্রফিট হয়ে যাবে প্রায় $4,000। $500 ক্যাপিটাল দিয়ে যে আমি রিস্ক নেই, এই পর্যন্ত প্রফিট হয়ে যাবে $4,000। আপনি $500 ক্যাপিটালটা দেখেন আমি এন্ট্রি নিতে পারি কিনা? দেব না, এই যে দেখেন দিব না। এখন যদি আমি লেভারেজ নিতাম হিউজ, তাহলে আমাকে দিত। এই যে আমার $500 ক্যাপিটাল দিয়ে এই পর্যন্ত মার্কেটের এতটুক, মার্কেটের থেকে আপনি অল্প টাকা নিয়ে লাখ টাকা নিয়ে আপনি নিয়েইছেন $500। আপনি এখান থেকে কি $3,000 মুখের কথা মার্কেট থেকে নিয়ে বের হয়ে যাবেন জ্বরে চান্সে বকমাইরা? হবে না। আপনি মার্কেটের থেকে আজ $100 নিয়ে $10,000 নিয়ে যাবেন একটেরেই হবে না। দিব না আপনারে দিব না। কেন দিব না? আপনার ক্যাপিটাল হচ্ছে $500, আপনি ওখান থেকে নিতে পারবেন $200, $100, $300 ট্রেড নিতে পারবেন। যদি আপনি লেভারেজটা বাড়ায় নেন তাহলে আপনি নিতে পারবেন। এই যে দেখেন আমি এখানে 1 লট 2 লটের ট্রেড মারতে লইছিলাম, এতটুকুর মধ্যে আমার $3,000 প্রফিট যেত। মার্কেট যদি ঝড়ে বকে দৌড় দিত ভাই, মানুষ কি করবে? $500 নিয়ে আইসা কবে একটা ট্রেড মাইরা দিয়ে এই পর্যন্ত যদি যায় $3,000, 500 টাকায় আমার 60,000 টাকা হয়ে যাবে কমসে কম $4 লাখ টাকা। 60,000 টাকা দিয়ে $4 লাখ টাকা একটুর মধ্যে কামাই নিয়ে যাবে। তো এরকম সুযোগ নাই। তো এটার জন্য আপনার সুযোগ আছে, এটার জন্য আপনাকে লেভারেজ নিতে হবে। লেভারেজ যদি নেন আপনি তাহলে আপনি নিতে পারবেন। মার্কেটকে বুঝাইতেছেন যে আমার লেভারেজ, আমার ক্যাপিটাল আছে $10,000, আপনার ক্যাপিটাল আছে $500, কিন্তু আমার লেভারেজ নেওয়া হচ্ছে $10,000। আপনি এখন এই ট্রেডগুলো নিতে পারবেন, বড় লট মারতে পারবেন। তো ক্লিয়ার সবাই ক্লিয়ার? যখন আমি বলবো যে ক্লিয়ার তখন ফিডব্যাক জানাই দিবেন। মানে সবার বলবেন, কি বলে এটাকে, রেসপন্স করবেন যে সবাই ক্লিয়ার। হ্যাঁ, লেভারেজ বাড়ানো লাগবে না। লেভারেজ যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন লেভারেজ অটো যে লেভারেজটা দিবে ওইটাই ব্যবহার করবেন, ঠিক আছে? যখন আপনি অ্যাকাউন্ট খুলছেন আপনি তো লেভারেজ বাড়ান নাই, তাই না? লেভারেজ যেই লেভারেজটা ওরা দিচ্ছে ওইটাই আপনি ব্যবহার করবেন। ওরা নিজস্ব একটা ফিল্ড অটোমেটিক ডিফল্ট একটা লেভারেজ দিয়ে দিবে, ওইটাই ব্যবহার করবেন। তো হচ্ছে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে জি লেভারেজ কাস্টমার নিয়ে আমি একটা ভিডিও বানাই দিব না, একটা ভিডিও দিয়ে দিব না, ওটা দেখে একটু বড় বিষয় তো অ্যাকাউন্টিংয়ের যে ঝামেলা, ওটা হচ্ছে আমাদেরকে ওটা নিয়ে একটা ভিডিও বানাই দিব না। আচ্ছা, এখন এইটা বুঝলাম যে লট সাইজের বিষয়টা বুঝলাম যে আমরা যত বড় লট নিব তত বেশি প্রফিট হবে, তত লস হবে। ওকে, এখন আমাদেরকে আবার কি আরেকটা মেইন টপিক, এই যে এখানে আমাদের একটা মেইন টপিক থাকবে। আমরা অনেকেই একটা ট্রেড নেই, ধরেন আমি একটা ট্রেড নিলাম 0.5, ওকে 0.5, ওকে কনফার্ম করে দিলাম। 0.5 লটের। এখন আমাদেরকে এটা বুঝতে হবে, ধরেন আপনি একটা ট্রেড নিছেন মার্কেটে একটা ট্রেড নেওয়া হয়েছে আপনার ধরেন ট্রেডটা নিছেন এইখান থেকে, এই জায়গা থেকে। এখন আপনার টার্গেট হচ্ছে এই পর্যন্ত। ওকে, সবাই মনোযোগ দিয়ে দেখেন, টার্গেট হচ্ছে এই পর্যন্ত। এখন মার্কেট কি করলো, এমন করে আরে সালার মাউস, ওয়েট, এমন করে মার্কেট এই পর্যন্ত গেছে। আপনার টার্গেট দিয়ে রাখছেন এই পর্যন্ত। ওকে, টার্গেট দিয়ে রাখছেন এই পর্যন্ত। তো মার্কেট কি করলো, এই পর্যন্ত গিয়া মার্কেট আবার ধুম করে আইসা পড়লো এই জায়গা পর্যন্ত। তাহলে আপনার যে এখান থেকে ট্রেড নিয়েছিলেন, আমি যদি দেখি মার্কেটকে যদি দেখি আমার এই পর্যন্ত যদি যায়, সেটা হচ্ছে প্রায় $200, বা এই পর্যন্ত গেছে $200। আমার টার্গেট হচ্ছে এই পর্যন্ত। তো মার্কেট $300 গিয়া মার্কেট আবার আইসা লস করাই দিল। মানে আবার আইসা আমার যেখান থেকে এন্ট্রি নিয়েছিলাম তার নিচে আইসা বললো, তার মানে আমার লসে চলে আসলো। এখন আমি $300 প্রফিট দেখাও আমি মার্কেটে লস করলাম। মানে আমার $300 প্রফিট হয়েছিল, তাও আমি মার্কেটে লস করলাম। এখন এইটাকে আমরা কিভাবে ম্যানেজ করব? এইটাকে ম্যানেজ করার জন্য আমাকে পার্শিয়াল যে ক্লোজিংটা থাকে, পার্শিয়াল ক্লোজিং, ওইটাকে আমার বোঝা লাগবে। ওইটা যদি আমরা বুঝি
তাহলে হচ্ছে আমার এই জিনিসগুলো আমি মেনটেন করতে পারবো। একটা ট্রেড আমার $400 প্রফিট টার্গেট, $400 প্রফিট টার্গেট, কিন্তু $300 গেল মার্কেট, $300 গেল, $100 উপরে উঠলে আমার প্রফিট হইতো, কিন্তু আমার টার্গেট হিট হয়ে যেত, কিন্তু গেল না মার্কেট। $300 থেকে ঘুরে আবার আইসা পড়লো আবার $0 আইসা আমার আবার $50 লস চলতেছে। তো এইটা আমরা ম্যানেজ কিভাবে করব? এইটা ম্যানেজ করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে পার্শিয়াল ক্লোজিংটা বুঝতে হবে। এই জিনিসটা খুব অ্যাডভান্স, আপনারা অনেকেই জানে না, আপনারা অনেকে জানেন। কে জানেন ভাই? আমি জানি, হাত তোলেন তো, বলেন তো, মুখে বলেন তো ভাই, পার্শিয়াল ক্লোজিংয়ের বিষয়টা আমি সুন্দরভাবে বুঝি। একজনও নাই যে বুঝেন? আচ্ছা, যে বুঝেন না সে এবার বলেন যে ভাই আমি বুঝি না। হ্যাঁ, আচ্ছা, বুঝেন কেউই না তো, মানে কেউ যখন বলছে ভাই আমি বুঝি না, আমি বুঝি, তখন তো বোঝা গেছে হয়তো এক সাইড বুঝে না। আচ্ছা, যাই হোক, তো হচ্ছে আমরা পার্শিয়াল ক্লোজিংটা এখন কীভাবে করব? এখন মার্কেট ধরেন মার্কেট $30 প্রফিট চলতেছে, আমার টার্গেট হচ্ছে $40। এখন আমি কি করব? এই জায়গাতে ক্লোজিং ক্লিক করব, এটার উপরে ক্লোজিং করব। এখন ক্লোজিং করব, এখন আমি যে $30 না, এখন আমার যে ট্রেডটা আমি $20 রেখে দিলাম, $20 রাখলাম। ওকে, $20 এখন নিচে এসে পড়ছে। ওকে, $10 রাখলাম, $10 মার্কেট যেহেতু লস এসে পড়ছে। ওকে, যাই হোক, ধরেন $5 রাখলাম। ওকে, $3 রাখলাম, $3 রাখলাম। এখন যদি মার্কেট $16 গেছে, আমি এখন যদি স্টপ লসটা যদি আমি কত ডলার রাখি? স্টপ লসটা যদি আমি ধরেন $12 চলতেছে না, এখন আমি স্টপ লসটা আর নিচে আইসা পড়ছে। আচ্ছা, যাই হোক, আমি এই জিনিসটাকে ম্যানুয়ালি বুঝাইলি, মানে একদম এইভাবে বুঝাই। ধরেন আপনি একটা ট্রেড নিছেন, এখান থেকে $10 মানে এখান থেকে এন্ট্রি নিছেন, এই পর্যন্ত যাইতে $300 হয়ে গেছে, হয়ে গেছে আপনার এন্ট্রিটা। এখন যে আপনার নিচে যে স্টপ লসটা থাকবে, এই স্টপ লসটা আপনি কি করবেন? $250 আইনা রেখা দিলেন, $250 আইনা রাখলেন। মার্কেট $300 আসছে, $300 থেকে আসছে। এখন মার্কেট যদি আইসা কি করে? আপনার এই যে $250 যে স্টপ লসটা রাখছিলেন, আপনি যদি মার্কেট স্টপ লস হিট করে, তাও $250 প্রফিট থাকবে। বুঝতে পারছেন? $250 প্রফিট থাকবে। আবার বুঝাই বিষয়টা হচ্ছে আপনি এখান থেকে যদি এন্ট্রি নেন, আপনি এখান থেকে এন্ট্রি নিছেন, এই পর্যন্ত গেছে হচ্ছে $300। ওকে, মার্কেটে এই পর্যন্ত দেখলেন, এখান থেকে নিয়েছেন, এই পর্যন্ত $300 হয়ে গেছে। এখন যে আপনার যে স্টপ লসটা কোথায় থাকে? নিচে। আমি বাইং করলে স্টপ লস কোথায় থাকে? নিচে। তো স্টপ লসটা আমি কি করলাম? এই জায়গাতে এনে রাখলাম, কততে? $250, $250। ওকে, এখন আমার স্টপ লসটা আমি এই জায়গায় রাখছি না। আমার যদি মার্কেট আইসা হিট করে, তাও আমি এই যে এখান থেকে এন্ট্রি নিয়েছিলাম, এতটুকু প্রফিটে থাকবো, এতটুকু প্রফিট আমার থাকবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের যেন আমাদের $300 প্রফিট দেখাও যদি আমি মার্কেটে আবার লস করে ফেলতে পারি, যদি আমার ট্রেডটা আমি $250 এসএল না লাগাইতাম। এসএল যদি লাগাইতাম, তাহলে আইসা মার্কেট হিট করলে তাও আমি $250 প্রফিট থাকতাম। কিন্তু আমি যদি কি করতাম? এসএলটা আমার জায়গা মতোই লাগাইতে হয়ে বয়ে থাকতাম, তাহলে আমার কিন্তু কোনো লস হইতো না, আমার কিন্তু লস হয়ে যেত। $300 প্রফিট দেখো আমাকে লস করে দিত। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে? এই জন্য হচ্ছে আমাদেরকে এই বিষয়টা মার্কেটে পার্শিয়াল যে বিষয়টা থাকে, এটাকে আমরা টিলিং বলি, এটাকে পার্শিয়াল বলি না। পার্শিয়ালের আরেকটা বিষয় আছে, ওটা আমি বুঝাইতেছি, বাট আগে আমরা এটা টিলিংটা বুঝি। এটাকে আমরা টিলিং বলি। টিলিং মানে টিল করলাম, মানে আমার এসএলটাকে আমি উঠাইয়া উপরে নিলাম। এসএলটা যত উপরে উঠতেছে মার্কেট, আমি এসএলটাকে উঠে এই জায়গায় দিলাম একবার, এই জায়গায় দিলাম একবার, এই জায়গায়, যেন মার্কেট ঘুরে আসা, যেন আমার যদি হিট করে, তাও যদি আমি এই যে এখান থেকে এন্ট্রি নিয়েছিলাম, এতটুকু প্রফিট আমার থাকে, এতটুকু প্রফিট যেন আমি পাইয়া যাই মার্কেটে। এটাকে আমাকে টিল করা বলি। এটা হচ্ছে ডাউনের ক্ষেত্রেও সেম, বাইংয়ের ক্ষেত্রেও সেম।
বুঝতে পারছেন? ডাউনের ক্ষেত্রে আবার কি আপনার এন্ট্রি নিছেন মার্কেট এই জায়গায় $300 আইছে, $300 আইছে, এখন আপনি এসএলটা থাকে কোথায়? এখানে আপনি এসএলটা $250 রেখে দিলেন, $250 রাখলেন, তার মানে আপনার যদিও লস হয় তাও $250 প্রফিট থাকবেন, যদিও মার্কেট ঘুরে নিচে যাইতে চায় তাও $250 প্রফিটে থাকবেন। ওকে, এখান থেকে এখন আমি আরেকটা মেজর টপিক, এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন না? ওকে, এই বিষয়টা ক্লিয়ার। এখন আমি আরেকটা বিষয়, মেন যে বিষয়টা, আমি একটা বাই করলাম, একটা সেলও করলাম। ওকে, মার্কেটের একটা মুভ আসুক, ওকে, তাহলে এই জিনিসটা আমি সুন্দরভাবে বুঝাইতে পারবো। ওকে, ধরেন এখানে আমি একটা এন্ট্রি নিছি ডাউনের, এখন আমি এন্ট্রি নিছি কত? $0.04 লট, $20 প্রফিট চলতেছে, এখান থেকে আমি ধূপ করে $10 নিয়ে নিতে পারবো। $26 প্রফিট চলতেছে, তার অর্ধেক আমি নিয়ে নিতে পারবো, আমার যত মন চাই আমি নিতে পারবো। এই যে এটার উপরে মানে লট আমি নিলাম এত বেশি, আমি কমাই ফেলতে পারবো, $15 মার্কেট থেকে নিয়ে নিতে পারবো ধাপ করে, এটা আমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। 0.4 নিছি না, 0.2 কেটে দিলাম, এই যে দেখেন আমার প্রফিট হয়ে যাবে, এই যে এই জায়গায় দেখেন $36 প্রফিট হয়ে গেছে, তাও কিন্তু ট্রেড ক্লোজ হয় নাই, কিন্তু বুঝতে পারছেন সবাই? ওকে, মানে আপনি একটা ট্রেড নিছেন, আচ্ছা আপনি ক্লিয়ার, সবাই তো ক্লিয়ার হয় নাই, যে এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে আমি তো বুঝাই দেবো। ধরেন আপনি একটা এন্ট্রি নিছেন 0.2 লটের, এন্ট্রি নিছেন, প্রফিট চলতেছে $37। ওকে, $37 প্রফিট চলতেছে, এখান থেকে আমি কি করব? ধাপ করে $20 নিয়ে নেব মার্কেট থেকে। $20 কীভাবে নেব? আমি এই যে এটার উপরে আমার লট সাইজ, যে লট নিয়েছিলাম 0.2 লট, এখান থেকে আমি অর্ধেক নিয়ে নেব, মার্কেটে অর্ধেক আমার খাতায় জমা করে ফেলবো, আমার অ্যাকাউন্টে ব্যালেন্স জমা করে দেবো, যেন মার্কেট আইসা ঘুরে গেলে আমার লস না হয়। এখন আমি এখান থেকে কি করব? এখান থেকে আমি অর্ধেক নিয়ে নেব, তার মানে 0.2 এর অর্ধেক কত? 1, এই যে 1 আমি এখানে সেট করে, এই যে $22 আমি মার্কেটে এই যে প্রফিট নিয়ে নিলাম, এই যে দেন $23 প্রফিট আমি মার্কেট থেকে অলরেডি নিয়ে নিলাম। এখন এখানে আমার লট সাইজ কমে গেল, মানে আমি নিছি হচ্ছে 2 লট, 2 অর্ধেক কত? 1 নিছি, 1 এর অর্ধেক কত? 0.5, আবার 0.5 এর অর্ধেক কত? 0.2 বা 0.2 তো আর হয় না, 0.2 নেবেন বা হচ্ছে 3 নেবেন। বুঝতে পারছেন সবাই? সবাই বুঝছেন? সবাই বলেন যে ভাই আমি বুঝছি বিষয়টা, আমি আবার বুঝাই। এখান থেকে ধরেন আপনার 0.1 লটের ট্রেড আছে, $16 প্রফিট চলতেছে, তো এখান থেকে আপনি কি করবেন? কমাই দিবেন, এখান থেকে আপনি $10 নিয়ে নিলেন, $16 প্রফিট চলতেছে, এখান থেকে আমি $10 নিয়ে নিব, তো 0.1 না, 0 এর অর্ধেক কত? তাহলে হচ্ছে 0 এর অর্ধেক, এই 0.1 এর অর্ধেক কত? 0.05, এই যে $60 আমি মার্কেট থেকে নিয়ে নিলাম, এই $9 প্রফিট নিয়ে নিলাম মার্কেট থেকে, $9 মার্কেট থেকে প্রফিট নিয়ে নিলাম, আমার লট সাইজ কমে গেল। আগে ছিল কত? 2 লট, এখন তার আগে আমার 0 হয়ে গেল, তারপরে আমাদের 5 হয়ে গেল, এখান থেকেও আমি আরও কমাইতে পারবো, $4 না, তার অর্ধেক আমি নিয়ে নিতে পারবো, $4 প্রফিট চলতেছে, $4 অর্ধেক $2 নিয়ে নিতে পারবো, তার মানে 0.2 যদি নিয়ে 0.2, ওকে, 0.2 অর্ধেক কত? এই যে $2.27 আমি মার্কেটে নিয়ে নিলাম। আমি ট্রেড নিয়েছিলাম কত বড়, কমাই দিছি মার্কেটে, তার মানে এই যে দেখেন আমার ব্যালেন্স দেখেন, আমি কতগুলো লসও করলাম, লস করে আমার এখনও $513 প্রফিটে আছে, $513 প্রফিটে আছে। তো আমি প্রায় ব্যালেন্সে চলে গেছিলাম কত ডলারে? ব্যালেন্সে চলে গেছিলাম হচ্ছে প্রায় হচ্ছে $440 না $60 জানি। তো হচ্ছে আমার এইভাবে হচ্ছে ম্যানেজ করা লাগবে, আমি একটা ট্রেড আমি কী করছি? নিছি মার্কেটে, আমি একটা ট্রেড নিছি, মার্কেটে আমি একটা 10 লটের একটা ট্রেড নিছি, দেখলাম যে না 10 লটে আমার $100 প্রফিট চলতেছে, 10 লটে $100 না, আরও অনেক বেশি হয়। ধরেন আমি 2 লটের ট্রেড নিছি, এখন দেখলাম যে $100 প্রফিট চলতেছে, ওখানে আমি ধাপ করে $50 নিয়ে নিলাম আমার খাতায়। যতক্ষণ পর্যন্ত আপনি না নিবেন আপনার খাতায়, মানে আপনার জমা খাতায় নিবেন, এই যে জমা খাতা কোনটা, এটা ব্যালেন্সে না নিবেন, অ্যাড না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার মার্কেটে ওই ট্রেডটা আপনার প্রফিটে থাকবে না। ওই ট্রেডটা এমন হতে পারে প্রফিট হইতেছে, আবার আইসা ঘুরে লস হয়ে দিতে পারে। তো হচ্ছে আমরা পার্শিয়াল ক্লোজিং করব, মানে পার্শিয়াল প্রফিটটা নিব মার্কেট থেকে, যত নিব আমি তত আমি আরও কী হবে? ক্লিয়ার হব, যত নিব আমি তত ক্লিয়ার হব। বুঝতে পারছেন? তত আমার রিস্ক ফ্রি হবে, যত আমি নিব তত আমার রিস্ক ফ্রি হবে। বুঝতে পারছেন বিষয়টা? তো এক্সনেসের সম্পর্কে আমরা অনেক কিছু শিখলাম, সেটা হচ্ছে লটটা কীভাবে নিব, কোন লটে কীভাবে, আমি সব কিছু দেখলাম। তারপর হচ্ছে আমি দেখলাম হচ্ছে আমার যে পার্শিয়াল ক্লোজিংটা, ওইটা আমি শিখলাম। তারপর হচ্ছে আমি কি করব? আমার ট্রেড আমি স্টপ লস উপরে উঠাবো। আবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ধরেন
ধরেন এখান থেকে আমি সেল করলাম, ওকে, এখান থেকে আমি আবার বায়ও করলাম, ওকে, মার্কেট একদিকে মুভ দেখ তাহলে সুন্দরভাবে বুঝান যাবে। ধরেন আপনি ট্রেড নিছেন বাইংয়ে, ও আচ্ছা এটা আমি আগে প্র্যাকটিক্যালি বুঝাইলি। ধরেন আপনি এখান থেকে ট্রেড নিছেন বাইংয়ে, আপনার প্রফিট চলতেছে $5। এখন যে আপনার স্টপ লস ছিল কত, $10, আপনি স্টপ লসটারে সবসময় $5 যদি প্রফিট চলে আপনি স্টপ লসটারে আইনা দিবেন কত, ব্রেক ইভেন, মানে যেখান থেকে এন্ট্রি নিছেন ওই জায়গায় যদি আইনা রাখেন, আপনি যদি মার্কেট আইসা ঘুরাও আবার আইসা পড়ে আপনার কোনো লসও নাই প্রফিটও নাই, সমান। তো একটা ট্রেডে $5 প্রফিট চলতেছে, $5 প্রফিট হয়ে গেছে, তো ওখান থেকে আমার ট্রেডটা কী করবো, আমি ব্রেক ইভেন করে দেবো, যেন আমার যদি ঘুরে আইসা লস না করাতে পারে। ঘুরে আইসা যদি আইসা পরে মার্কেট নিচে আইসা পড়ে তাহলে কিন্তু আমার লস হয়ে যেত, আমার লিস্ট অফ লস $10 হিট করে ফেলতো, এখানে $10 ছিল, $10 হিট করে ফেলতে পারতো। তো আমি কী করছি, আমার ট্রেডটা $5 গেছে, আমি আমার ট্রেডটাকে ব্রেক ইভেন করে দিয়েছি, ব্রেক ইভেন। এখন আমার আর কোনো লস নাই, লাভও নাই। এখন মার্কেট যদি উপরতে থাকে ভালো পরিমাণ প্রফিট হবে, আর যদি মার্কেট আইসা ঘুরে আইসা পড়ে তাহলে আমার কোনো লস নাই, আমার ব্রেক ইভেন, মানে যেখান থেকে আমি এন্ট্রি নিছি ওখান থেকে আমি বের হয়ে গেছি। বুঝতে পারছেন? তো এটা সবসময় মার্কেটে ইউজ করবেন। এখন আপনার মার্কেটে ডেমোতে প্র্যাকটিস করবেন। আর হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে, সবথেকে বড় কথা, সেটা হচ্ছে আপনারা যদি কেউ চান যে না ভাই আপনার টিমে জয়েন হব, ওখানে জয়েন হয়ে আপনার সাথে আপনাকে একটু সময় পাবো, মানে আপনাকে সারাদিন পেতে চাই, মানে এখন সারাদিন কি, যে যখন আমি ট্রেড করি আপনার ট্রেডগুলো আমি দেখতে চাই, আপনার সাইকোলজির সাথে আমি মিলাইতে চাই, অ্যান্ড হচ্ছে আপনি কেন ট্রেড নিলেন এটা আপনি সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, তারা বলবো জাস্ট আমার লিঙ্ক থেকে একটা অ্যাকাউন্ট খুলে আমাদের প্রিমিয়াম গ্রুপে যেন জয়েন হয়ে যান, তাহলে ওইটাই রুলস, আর কিছু না। ওখানে জয়েন হয়ে ধরেন আপনি আমার কি দেখলেন, আপনি আমার ট্রেডগুলো দেখলেন, আমার সাইকোলজি বুঝলেন, আপনি যেটা না বুঝতেছেন ওটা আমাকে প্রশ্ন করলে তখন আমি বুঝিয়ে দিতে পারবো। আপনি আমাকে পেলেন, আমাকে একটু লং টাইম পেলেন। এখন যদি ধরেন আপনাকে আমি ক্লাস করেছি, আপনি আমাকে কালকে পাবেন না, আবার পরশু পাবেন, তো এরকম হচ্ছে বিষয়টা। তো হচ্ছে আমরা কী করি, আমাকে ওখানে যদি জয়েন হন তাহলে হচ্ছে কিন্তু আমাকে পেলেন। আর যারা ওখানে জয়েন হতে চান তারা হচ্ছে আমাকে ক্লাস শেষে SMS দিবেন যে ভাই আমি ওখানে জয়েন হতে চাই, আপনি লিঙ্কটা দেন, আমি একটা অ্যাকাউন্ট খুলবো, এক্সনেসের অ্যাকাউন্ট খুলে আপনার ওখানে জয়েন হয়ে যাব। আর আগের অ্যাকাউন্ট যাদের থাকবে তাদেরকে বলবো যে আপনি নতুন করে অ্যাকাউন্ট খুললে আগের অ্যাকাউন্ট অটোমেটিক বাদ হয়ে যাবে, আর আগের আইডি কার্ড দিয়ে হবে, জাস্ট নতুন করে একটা জিমেল খোলা লাগবে। বুঝতে পারছেন? তো আপনি এখানে ধরেন আমি এখানে ডাউনের ট্রেড নিছি, ওকে, এই যে এবার দেখাই। ধরেন আপনি স্টপ লস কোথায়, এই জায়গাতে স্টপ লস, এই জায়গায় আমি কী করলাম, এই জায়গাতে না রেখে দিলাম ব্রেক ইভেন। বা আমি যদি চাই যে না আমি একটু প্রফিট নিব, তাহলে হচ্ছে আমি $9 এনে রাখলাম। এখন যদি মার্কেট $9 টাচ হিট করে, $9 আইসা হিট করে, তাও আমি প্রফিটে থাকবো, তাও আমার প্রফিট থাকবে $9। এন্ড হচ্ছে আমি যদি ব্রেক ইভেন করি তাহলে ব্রেক ইভেনটা আমার সমান থাকবে, কোনো লসও থাকবে না, কোনো প্রফিটও থাকবে না। বুঝতে পারছেন? এইটাই হচ্ছে আমাদের। আর পার্সিয়ালের বিষয়টা এখান থেকে ধরেন আপনি 0.4 নিয়েছেন, তার মানে অর্ধেক কমাই দিলেন, 0.2 নিয়ে নিলেন মার্কেট থেকে, $28 নিয়ে নিলেন, বা $53, $60 প্রফিট চলতেছে, তার মানে অর্ধেক $27 নিয়ে নিলেন। এই যে $27 আমি মার্কেট থেকে কমে নিয়ে নিলাম, আর আমার হচ্ছে $2 প্রফিট থাকে, $2 লট মার্কেটে চলতেছে। এখন 2 লটের অর্ধেক আমি নিয়ে নিতে পারবো, মানে কমাইতে একদম 0.1 লটে রাখতে পারবো, যার নিচে আর নাই। তার অর্ধেক এখন 2 চলতেছে, তো 2 এর অর্ধেক কত, 1 নিয়ে নিই আমি, এই যে 1 নিয়ে নিলাম, 1 দিলাম, 1 দিয়ে 20 চলতেছিল, 10 নিয়ে নিলাম, আবার 12 চলতেছে, 6 নিয়ে নিতে পারবো, আবার 15 চলতেছে, 7 নিয়ে নিতে পারবো, আবার 25 চলতেছে, অর্ধেক নিয়ে নিতে পারবো। এরকম হচ্ছে আমাদের লট সাইজ নিতে হবে। নিলে কি আমার এতে টাকাগুলো অটোমেটিক আমার অ্যাকাউন্টে ব্যালেন্সে যোগ হয়ে গেল, আমি হচ্ছে কি করলাম, আমার ব্যালেন্সে যোগ, এখন আর মার্কেট আমার থেকে আর নিতে পারবে না। এখন আমি প্রফিটও নিয়ে নিলাম, আর আমার ট্রেডটা আমি ব্রেক ইভেন করে দিলাম, যা নেওয়ার তো নিছি মার্কেট থেকে, $20 নিয়ে নিছি, $20 নিয়ে এখন আমার ট্রেডটা আমি ব্রেক ইভেন করে রাখি। এখন যদি মার্কেটে এসে আবার ট্রেড ক্লোজ হয়ে যায় হোক, তাও আমি $20 যে নিয়েছিলাম মার্কেটে, ওইটা আমি প্রফিটে থাকলাম। তো এইটাই আমার পার্সিয়াল ক্লোজিংয়ের বিষয়টা, যে মার্কেট থেকে $50 নিয়ে নিছি, মার্কেট আবার ঘুরে গিয়ে আপনার কী করলো, ব্রেক ইভেন হিট করলো, নাহলে এসএল হিট করলো। এসএল কত, আপনি মার্কেট থেকে নিচ্ছেন $40, কিন্তু এসএল দিয়ে রাখছেন $10, আপনারা যাই আবার যদি এসএল হিট করে, তাও আপনি আরও $30 প্রফিট থাকবেন। $40 এসএল আপনি নিয়েছেন, $40 এসএল রাখছেন $10, মার্কেটের থেকে $30 নিয়ে নিয়েছেন, ঘুরে গিয়ে আবার লস করাইছে, এখানে ধরেন ব্যালেন্স ছিল, এসএল ছিল কত, নিয়েছেন $40, এখন এসএল দিচ্ছেন কত, $10 এসএল দিচ্ছেন, এসএল দিচ্ছেন, এটা নিচে। এখন মার্কেট ঘুরে গিয়া যদি এসএল হিট করে, তাও আপনি $40 যে নিয়েছিলেন মার্কেট থেকে,
ওখান থেকে আপনার কত $10 যাবে, জাস্ট $10 যাবে, কিন্তু তাও আপনি $30 প্রফিটে থাকবেন, $30 প্রফিটে থাকবেন। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের সিস্টেম। এইটাই সিস্টেম আমরা মার্কেটে যখন বেটার অ্যানালাইসিস করবো এইগুলো আমরা কাজে লাগাবো। তো এইগুলো আমাদের কিন্তু অনেকেই জানতো না, অনেকে ভাই পার্শিয়াল ক্লোজিং কি, কীভাবে ব্রেক ইভেন হিট করবো, ব্রেক ইভেন বেরোবো কোখানে, কোন জায়গাতে আমরা কি করব, কতটুকু মুভ করলে আমরা এই ট্রেডটাকে ম্যানেজ করব, এটা আমরা অনেকেই জানতাম না, বাট আমরা এখন জেনে গেলাম সুন্দরভাবে, যে নেক্সট টাইম আমাদেরকে বুঝতে অসুবিধা না হয়। তো হচ্ছে আজকের ক্লাস আমাদের এতটুকুই, যে আমরা এক্সনেসে গিয়ে আমরা যেটা শিখলাম টুলসগুলো দেখবো, তারপর হচ্ছে লট সাইজ নিজে নিজে খুঁজবো যে আমার ক্যাপিটাল। আবার সবাই একটা কথা কি, আপনি যখন ক্যাপিটাল কি করবেন, ক্যাপিটাল আপনি কত নিতে পারবেন মার্কেটে, অত দিয়ে প্র্যাকটিস করবেন মার্কেটে। আপনি ক্যাপিটাল নিতে পারবেন হচ্ছে $200, আপনি যদি মার্কেটে $10,000 দিয়ে প্র্যাকটিস করেন, আপনার সাইকোলজি বিল্ড হবে? কখনোই বিল্ড হবে না। তো হচ্ছে আপনাকে কী করতে হবে, যে $200 নিতে হবে, $200 নিয়ে আপনার মার্কেটে বুঝতে হবে, বুঝতে পারছেন? তো হচ্ছে এটাই ছিল আমাদের আজকের ক্লাস, এতটুকুই ছিল আমাদের ক্লাস। অ্যান্ড হচ্ছে আমরা যেগুলো শিখলাম এটা আমরা মার্কেটে গিয়া অ্যাপ্লাই করব, অ্যান্ড হচ্ছে আমরা মার্কেটকে সময় দেব, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। বেটার কিছু করতে হলে আমার বেটার সময় দেওয়া লাগবে ওই জায়গাতে, তাহলে আমি ভালো কিছু করতে পারবো, অ্যান্ড হচ্ছে ভালো পরিমাণে একটা প্রফিট মার্কেট থেকে নিতে পারবো, যদি আমরা সব কিছু ম্যানেজ করতে পারি ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আজকের ক্লাস আমাদের এতটুকু ছিল। তো আমি ক্লাসের ভিডিওটা দিয়ে দেবো, অ্যান্ড হচ্ছে আপনারা ক্লাসের ভিডিওটা আমি কিসে দেবো, ক্লাসের ভিডিওটা যদি এইখানে দিতে চাই আপনাদেরকে ডাউনলোড করে দেখতে হবে, কিন্তু আমি যদি ইউটিউবে আপলোড করে আপনাদেরকে দিয়ে দিই আমার ইউটিউব চ্যানেলে, অ্যান্ড হচ্ছে ওইটা আপনি জাস্ট ইউটিউবে গিয়ে টেনেও দেখতে পারবেন, যেটা না বুঝতেছেন ওটা আবার টেনে দেখতে পারবেন, যেটা বুঝতেছেন তো ওইটি স্কিপ করে দেখতে পারবেন, বাট স্কিপ করে দেখতে বলবো না, সুন্দরভাবে দেখেন, তাহলে হচ্ছে আপনাদের জন্য ইজি হবে। ঠিক আছে, তো আমি এই ভিডিওটা ইউটিউবে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি বলেন। হ্যাঁ 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 যায়। ও আচ্ছা আচ্ছা, বিষয়টা আমি ক্লিয়ার করি। ওইটা চাষ আপনি দেখার জন্য, ওইটা হচ্ছে কি আপনি ধরেন এখান থেকে একটা এন্ট্রি নিলেন, আপনি তো স্টপ লস তো আপনি ওটা দিয়ে সেট করবেন না, ওইটা দিয়ে আপনি কী করলেন, স্টপ লস এই জায়গায় দিলেন, ওইটা স্টপ লস এই জায়গায় দিলেন, অ্যান্ড হচ্ছে প্রফিট টার্গেট কই, আমার প্রফিট টার্গেট এই জায়গায় দিলাম। ওকে, এটা দিলে কি আপনি যে এখন যখন কনফার্ম করে দিবেন যে মডিফাই অর্ডার, মানে কনফার্ম করে দিলাম, ওকে, আপনি আর দেখতে পারলেন না, এটা আর দেখতে পারলেন না, দেখা যায় না, আপনার একটা আইডিয়া নাই, যদি আপনি এটা লাগায় রাখেন, তাহলে হচ্ছে কি এই যে এটা যদি আপনি লাগায় রাখেন শর্ট, তাহলে আপনি এই মার্কেটে সুন্দরভাবে খালি চোখে দেখলেন না, ভরা চোখে এটা দেখতে পারলেন আর কি, যে আপনার স্টপ লস কোথায়, এই যে স্টপ লস হচ্ছে এই জায়গাতে, আর আপনার হচ্ছে এটা হচ্ছে ওটা জাস্ট একটা চিহ্ন, এটা হচ্ছে একটা চিহ্ন কি আমি এই জায়গায় কিছু দেখতে পাইলাম না, কিন্তু আমি এই জায়গাতে একটা দাগ দিয়ে দিলাম, এই জায়গাতে আমি একটা দাগ দিয়ে দিলাম। ওকে, এটা আমার জন্য একটা চিহ্ন, এখান থেকে মার্কেট পরবর্তীতে আমি যদি দেখি, আমি এই জায়গাতে একটা দাগ দিয়ে দিলাম, সেটা হচ্ছে এই জায়গাতে একটা দাগ দিয়ে দিলাম, এটা আমার জন্য একটা চিহ্ন যে মার্কেট এই জায়গায় আসলে আমি আবার বাইং করতে পারবো বা সেলিং করতে পারবো, যেটাই করি তো হচ্ছে এটা একটা জাস্ট চিহ্ন, বুঝতে পারছেন? এখন ক্লিয়ার সবাই, এখন ক্লিয়ার? এটা জাস্ট একটা চিহ্ন, এটা আহামরি কিছু না, এটা জাস্ট একটা চিহ্ন, এটা আমরা দেখলেন যে এখন তো আপনি এটা নাহলে এমনি রাখা লাগবো, এই যে স্টপ লসটা কই লাগাইছেন এটা তো আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু এখন এটা লাগাইলে দেখতে পারলেন যে এই জায়গায় আমার স্টপ লস আছে, এই জায়গায় আমার প্রফিট টার্গেট আছে, প্রফিট আছে, মার্কেট এই জায়গাতে আসলে এই যে অল্পিটা আসলে আমার প্রফিট হিট হয়ে যাবে, টিপি হিট হয়ে যাবে, এটা জাস্ট আমি দেখার জন্য, বুঝতে পারছেন? তো এতটুকুই ছিল আমাদের আজকের ক্লাস, ইনশাল্লাহ আমরা এই যে যেটা শিখলাম প্রচুর প্র্যাকটিস করব, মার্কেটে গিয়ে আমরা প্র্যাকটিস করব, আমাদেরকে বিন্দু বিষয়গুলোকে মাথায় রাখতে হবে যেন আমরা একটা ট্রেডকে ম্যানেজ করতে পারি। আর যেখানে টাকা আছে ওখানে আমাদের মাথা লাগবে, ওখানে আমার মাথা ছাড়া কিচ্ছু করবে না, আমাদের আউল ফাউল মাথা দেওয়া হবে না, আমার যেখানে টাকা আছে একটাকে ভাই বলেন, আরও বেশি বলেন, সমস্যা নেই বললামই তো যে খুলে দেব ভাই, যে ডিসকাশন গ্রুপ আমি খুলে দেব। ওকে ভাই, আমি ফ্রি, আমি হচ্ছে কি আমি একটু ফ্রি হয়ে
আপনাদেরকে খুলে দেবো অ্যান্ড হচ্ছে আপনাদেরকে গ্রুপ খুলে দেবো, আপনারা সবাই যেন মেসেজ করতে পারেন, ঠিক আছে, যেন আপনাদের এইগুলা দিতে পারেন অ্যান্ড হচ্ছে আপনারা যেন এইগুলা করতে পারেন, ডিসকাশন নিজেরা অ্যানালাইসিস করতে পারেন। তো আচ্ছা, ক্লাসের রেকর্ডিংটা অফ করে দিই।